মিল্লাত ইসলামিয়া, আসুন একবার মানবকে আমরা লক্ষ্য করে দেখি যে মানবের জীবন কি জিনিস। বেরাদার, এক মানুষ চলে ফিরে, উঠে বসে, খাবার খায়, পানি পান করে, জীবন যাপন করে, ঠিক শেষ তার যখন মৃত্যুর সময় চলে আসে সে মৃত্যুর স্বাদ গ্রহণ করে। তার জীবনের উদ্দেশ্য কি এতটুকুই ছিল? যদি তার জীবনের মাকসাদ, জীবনের উদ্দেশ্য যদি এতটুকুই যদি থাকে যে খাবার খাবো, পানি পান করব, জীবন যাপন করব, মৃত্যুর সময় হবে, মৃত্যু গ্রহণ করে নিব, যদি তার এতটুকু যদি উদ্দেশ্য যদি থাকে, তাহলে মানব এবং পশুর মধ্যে কি তফাৎ হবে? মানব এবং পশুর মধ্যে কি পার্থক্য হবে? কেননা যেরকম মানুষ খাবার খায় ঠিক তেমনই পশুরাও খাবার খায়। যেরকম মানব চলাফেরা করে ঠিক পশু পাখিরাও চলাফেরা করে। যেরকম মানব সন্তান জন্ম দেয় ঠিক পশু পাখিরাও সন্তান জন্ম দেয়। যেরকম মানব মৃত্যুর স্বাদ গ্রহণ করে ঠিক তেমনই পশু পাখিরাও মৃত্যুর স্বাদ গ্রহণ করে। বিরাদার মিল্লাত ইসলামে তাহলে তফাৎটা কোথায় থাকলো? তাই তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে মুকদ্দাসের মধ্যে ইরশাদ করেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। মানুষ কি মনে করে যে তাদেরকে এমনি সৃষ্টি করা হয়েছে, তাদেরকে বেকার সৃষ্টি করা হয়েছে, তার কোনো উদ্দেশ্য নাই, তার কোনো কারণ নাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা আর এক জায়গায় ইরশাদ করেন, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। মানুষ কিসের অহংকারে রয়েছে যে তাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে? বিরাদার মিল্লাত ইসলামিয়া, মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কখনো এমনি ছেড়ে দেয়নি, কখনো মুক্ত করেননি, একটি দায়রা তৈরি করে রেখেছে। বিরাদার মিল্লাত ইসলামিয়া, আমরা এই পৃথিবীতে অনেক রকমের আমরা পরীক্ষা দেখি, নানা রকমের আমরা পরীক্ষা দিয়েও থাকি। জন্ম থেকে নিয়ে মৃত্যু হওয়া পর্যন্ত আমরা নানা রকমের পরীক্ষা দিই। কখনো এইচএস এর পরীক্ষা দিই, কখনো মাধ্যমিকের পরীক্ষা দিই, তো কখনো নিট পরীক্ষা আমরা দিই। কিন্তু বিরাদার, পৃথিবীর পরীক্ষাতে সফলতা হওয়ার জন্য আমরা পুরো রাত আমরা পরিশ্রম করি। পৃথিবীর পরীক্ষাতে ভালো রেজাল্ট নিয়ে আসার জন্য আমরা পুরো রাত পড়ি, পুরো দিন আমরা পড়ি। কিন্তু বিরাদার, আমরা যে এই পৃথিবীতে এসেছি সেটাও হচ্ছে একটি পরীক্ষার হল। আমরা সকলেই এখন পরীক্ষা দিচ্ছি। বিরাদার মিল্লাত ইসলামিয়া, স্কুলে যারা পরীক্ষা দেয় তাদের একটি সিলেবাস থাকে যে এতদূর পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে। ঠিক তেমনি আমাদের জীবনও একটি সিলেবাস রয়েছে, আমাদের জীবনও একটি চ্যাপ্টার রয়েছে, সাবজেক্ট রয়েছে, সেটি হচ্ছে শরিয়ত। সেটি হচ্ছে শরিয়ত। সেই শরিয়ত অনুযায়ী আমাদেরকে জীবন যাপন করতে হবে। বিরাদার মিল্লাত ইসলামিয়া, আমরা স্কুলে যখন পড়াশোনা করি, যে সাবজেক্ট নিয়ে আমরা পড়াশোনা করি, যে সাবজেক্ট আমরা যে সাবজেক্ট নিয়ে আমরা পরীক্ষা দিব, সেই সাবজেক্টের এক একটা করে একটি শিক্ষক আমরা চুনে নিই। বাংলা পরীক্ষার জন্য বাংলা শিক্ষক, আরবি পরীক্ষার জন্য আরবি শিক্ষক, ইংরেজি পরীক্ষার জন্য ইংরেজি শিক্ষককে আমরা চুনে নিই। কিন্তু বিরাদার, আমরা এই পৃথিবীতে যে আখিরাতের যে পরীক্ষা দিচ্ছি, কবরের যে পরীক্ষা দিচ্ছি, তাহলে সেই পরীক্ষার জন্য কি আজ পর্যন্ত আমরা কোনো একটি আলিমের কাছে জেনেছি? কোনো একটি আলিমের কাছে আমরা এই শরিয়ত বিষয় কখনো আমরা জেনেছি যে আমরা জীবন যাপন করব তো কিভাবে জীবন যাপন করব? আমরা ব্যবসা করব তো কিভাবে ব্যবসা করব? আমরা নামাজ পড়বো তো কিভাবে আমরা নামাজ পড়বো? মসজিদে আমরা প্রবেশ করব, সেই সময় আমরা প্রথমে বাম পা প্রথমে প্রবেশ করাবো না ডান পা প্রথমে প্রবেশ করাবো? কিন্তু বিরাদার, আফসোস, সাদা আফসোস, এই বিষয়ে আমরা সেই আলিমের কাছে আমরা বসতে জানলাম না। বিরাদার, সেই জন্য যত মানুষ আলিম এবং উলামায়ে কেরামগণ থেকে যত দূরে হতে থাকবে, তার ভবিষ্যৎ তত খারাপ হতে থাকে। কেননা একটি আলিম তাকে শিক্ষা দেয় যে হালাল রুজি কিভাবে আসবে। একটি আলিম তাকে শিক্ষা দেয় যে মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হবে। একটি আলিম তাকে শিক্ষা দেয় যে পিতা মাতার সঙ্গে কিভাবে ব্যবহার করতে হবে। একটি আলিম সেই মানুষকে শিক্ষা দেয় যে তুমি নিজের ঈমানকে কিভাবে রক্ষা করবা। বিরাদার মিল্লাত ইসলামিয়া, তাই আমাদের সকলকে এক আলিমের সঙ্গে মোহব্বত রাখতে হবে, ভালোবাসা রাখতে হবে, আলিমের সঙ্গে উঠা বসা করতে হবে। বিরাদার মিল্লাত ইসলামিয়া, যখনই আমরা আলিমের সঙ্গে যখন উঠা বসা করব, তো আমরা সেই আখিরাতের যে চ্যাপ্টার রয়েছে, সিলেবাস রয়েছে, সেই বিষয়েও আমরা জানতে পারবো।